আমি যখন এই ভিডিওটা আরম্ভ করি তখন ২৫শে জানুয়ারি, আর পরের দিনই ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো আমাদের ক্লাবের তরফে, মানে আমাদের পাড়ার ক্লাবের তরফে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই যে পাড়ার সবাই এক জায়গায় হয়েছে, এগুলো লাগিয়ে ডেকোরেশন করে, পুরো ডেকোরেশন আমি তোমাদের পরের দিন দেখাতে পারবো, কারণ এখনও কাজ চলছিল আর কি। তো পাড়ার সবাই মিলে উদ্যোগ না নিলে বা সবাই সহযোগিতা না করলে এত বড় কাজ হয়তো সফল হতো না। কারণ এত বড় অনুষ্ঠান করতে গেলে অনেক কিছুর পারমিশন প্রয়োজন হয়। সমস্ত কিছু পারমিশন নিয়ে আমাদের পাড়াটা খুবই ভালো, সবাই সবারই পাশে থাকে সব কিছু। আর পুরো অনুষ্ঠানটা হয়তো আমাকে ভয়েস ওভারেই করতে হবে, কারণ কি বলো তো, কারণ এখানে জানোই পাড়ার একটা অনুষ্ঠান, প্রচুর মাইক বাজবে আর অনেক অতিথি আসার কথা আছে, এখানে সেলিব্রিটি আসারও কথা আছে। তো যাই হোক, আমি একটু ভিডিওটা করে নিয়েছিলাম একটু বেরিয়ে আর কি। ভীষণ ঠান্ডা ছিল, তাও পাড়ার এত বড় অনুষ্ঠান হচ্ছে আর ভিডিও হবে না, সে তো হয় না। আর এই সামনের বাড়ি ওরা আবার টুনি বাল্বও জ্বালিয়েছে, তো আমি আমার বারান্দা থেকে একটু ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর, আমার তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। বড় বড় প্রোগ্রাম আমি টিভিতে দেখেছি, কিন্তু এইভাবে আমার গলিতে হবে এটা তো মানে কী বলবো। তো আমার ননদ এসে গেছে এখানে, আর বাইরে অলরেডি মাইক বাজতে শুরু করে দিয়েছে। তো এটা আমার ননদ, হ্যাঁ আমার ননদকে এখানে ইনভাইট করা হয়েছিল কারণ ও একজন অ্যাস্ট্রোলজার। আর হলো এই যে দেখো আমাদের সকালে পাড়ার প্রোগ্রাম, কিন্তু সকালেও আমাদের ভুড়ি জল খাবারের তোজ্জোর, লুচি, আলুর দম, আর হলো এখানে উচ্ছে আলু ভাজা, আর নিচে ভাত আছে, আর হলো পাশে এই যে ভাত আছে, আর হলো আমি খুঁজছি তরকারি পাতি। যাই হোক, এই পাশে এই যে প্রেশার কুকারে দেখছো এখানে মটন আছে। তো আমি আরেকবার একটু বাইরে চলে এলাম, তোমাদের পুরো ডেকোরেশনটা দেখাই দিনের বেলা। এ দেখো এরমভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর এখানে ব্লাড ক্যাম্প বসেছিল, 45 জনের মতো ব্লাড দিয়েছে এখানে। এই গলিটা হলো আমার বাড়ির গলি, এই যে আমি ঢুকছি আর আমার বর সামনে দিয়ে বেরিয়ে গেল, ভীষণ ব্যস্ত। এখানে পুলিশ পোস্টিং ছিল, কারণ এত বড় অনুষ্ঠান করা হচ্ছে, যত গণ্ডগোল না হয় তোমরা জানো, যারা যারা বড় অনুষ্ঠানের সঙ্গে যোগাযোগ আছে তোমাদের, আমার থেকে বেটার জানো যে কি হতে পারে। তবে আমার এই গলিটা, আমাদের তো গাড়ি থাকে, মানে 2-3টে গাড়ি থাকে, তো আমি ভাবতাম যে এই গলিটায় কি করে কি হবে। তবে আমার শাশুড়ি মার শ্রাদ্ধ এইখানেই, মানে খাওয়া দাওয়া সবই হয়েছিল আর কি। দেখো কত, মানে গলিটা এখন ভাবছি কত বড়, সব আমাদের পাড়ার মানুষজন এখানে। আমার শ্বশুরমশাই আর আমার ছেলেও দাঁড়িয়ে আছে, সবাইকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সবাই পাড়ার সব লোকজন সব কিছু। আর এখানে যে আমার বর শুয়ে পড়েছে ব্লাড দিতে, আমাকেও বলছিল, না বাবা আমি এখানে শুয়ে আর ব্লাড দিতে পারবো না, কিন্তু আমি ব্লাড দিতে ভালোবাসি, কিন্তু বাচ্চা হওয়ার পর আমার হিমোগ্লোবিন একটু কমই থাকে, ওই জন্য আমি ব্লাড দিতে মানে যাই না আর কি। তো এটা আমাদের পাড়ারই পাশের বাড়িরই ওর গ্যারেজে এ ব্যবস্থা করেছিল ব্লাড ক্যাম্পটা। আর এখানে আমার বর ঢুকলো, আর এই যে ছেলে চকো পুরো মানে বেরোবে আর কি এমন। আর আমি এরকম শাড়ি পরেছিলাম, শাড়ি এইভাবে সেরেছিলাম আমি, কারণ সবাই খুব সাজগোজ করছে আর পাড়ার একটা অনুষ্ঠান হচ্ছে, আর সাজগোজ না করলে কেমন দেখায়, তাই না? তো এই তোমাদের দেখাতে পারলাম আলুর দম আছে, আর এই হয়েছে রসগোল্লা। এবার মোটামুটি সবাইকে আমরা ওনাকে পেয়ে সত্যি খুব আনন্দিত। মানে বেশি কাউকে চিনি না, তবে উনি শুনলাম কাউন্সিলর। ওনার অতি মহামূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করার সুখের চাকা, আমরা সত্যিই খুব আনন্দিত। সাবস্ক্রাইব করতে পারো তো চ্যানেলটাকে, প্রায় 1 লাখের উপর সাবস্ক্রাইবার আছে। জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন রেমেডি। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে ফুলমালা নিয়ে।
আর আমার ছেলে বাড়ি সুদীপ পল্লে মহাশয়কে মানে অসংখ্য বাড়িতে ধন্যবাদ হচ্ছে তো, জানাই। সে আর বাড়ি ঢুকছে না। বিশাল আনন্দ আর কি। তো আমরা চাই উনি কিছু বক্তব্য রাখুন। নমস্কার। নবোদয় সংঘের আয়োজনে আজকের যে তাই ও যখন বলল আমি আর না বলতে পারিনি। তার আয়োজনে আজকের এখানে রক্তদান শিবির, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ছোট্ট ছেলেকে আমার সঙ্গে নিয়ে এলো, সে আমার ছাত্র ছিল একসময় এবং তার ছেলেও এখন ইস্ট বেঙ্গল খেলা হতে চলেছে। এইটা আমাদের কাছে আনন্দের ব্যাপার, সবার আনন্দের ব্যাপার। এই অর্থ রক্তদান, সুতরাং রক্তদান উৎসব প্রতি বছর নবোদয় ক্লাব করুক, এটাই চাই। ওদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। একটু বসবে। আমি বিমল পাল মহাশয়, শ্রী বিমল পাল মহাশয়কে অনুরোধ করব উত্তরীয় পড়াচ্ছেন সুচিস্মিতা ব্যানার্জি বিমল পাল মহাশয়কে ব্যস্ত করিল। গাছ উপহার দিচ্ছেন সুচিস্মিতা শ্রী বিমল পাল মহাশয়কে। আমি বিমল পাল মহাশয়কে অনুরোধ করব যে যদি কিছু তো এই পাশের ছেলেটা বাচ্চা ছেলেটাকে দেখছো, আমার পাশের বাড়ি থাকে আর ইস্ট বেঙ্গলে এবার চান্স পেয়েছে। তো আসলে ফার্স্ট টাইম আমাকে ওরমভাবে স্টেজে তুলে দিয়েছে, মানে আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম। তাছাড়া স্টেজে উঠে কীভাবে সম্বর্ধনা দিতে হয়, ব্যাচ পড়াতে হয় আমি খুব একটা নলেজ আমার নেই, কারণ এই কাজগুলো আমি করি না। তো তোমাদের সাথে সব ছবি শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই।